দুইটা কিশোর বাচ্চা মুয়াজ আর মুআব্বাস নবীর কাছে যে বলতেছে, রাসূলুল্লাহ, আমরা আল্লাহ রাস্তায় কুরবানি হবার চাই। আল্লাহ নাকি কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাযিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, আপনার সাহাবীদেরকে, মুসলমানদেরকে সৈন্য হিসাবে গড়ে তোলেন। জোরে কান সুবহানাল্লাহ। আমরা দুইজন কুরবানি হবার চাই, আমরা জিহাদের ময়দানে যাব। রাসূল মুসকি মুসকি হাসি আর বলে, আল্লাহর সৈন্য হবার গেলে বয়স লাগবে, তোমাদের দুই ভাইয়ের এখনো বয়স হয় নাই, বরং তোমরা ফেরত যাও। তারা বলে, হুজুর আমাদের বয়স হয়েছে। রাসূল বললেন, খালি বয়স হলে চলবে না, মাপে হওয়া লাগবে। মাপ 5 ফুট 2 ইঞ্চি হওয়া লাগবে। তোমাদের মাপ তো হয় নাই, বরং তোমরা ফেরত যাও। বলে, হুজুর আমরা কুরবানি দেওয়ার জন্যে এমন পাগল হয়ে গেছি, আপনি মাফের লাঠি নিয়ে আসেন। রাসূল বলেন, বেলাল রে, মাফের কাঠি নিয়ে আসো। এবার হযরত বেলাল মাফের লাঠি নিয়ে আসলে বললেন, তাহলে দাঁড়াও। এবার মুআজ লাঠির কাছে গিয়ে দাঁড়াইছে। বাজান লাঠির চাইতে মুআজ ছোট, কিন্তু পায়ের বুড়া আঙ্গুলতে ভর দিয়া এমনভাবে দাঁড়াইছে, লাঠি বরাবর হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে, মুআজ, এই কি করতে যায়, কি করতেছে, তোমার পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে দাঁড়াতো কেন? মুআজ কয়, হুজুর আপনি ওরা ফায়না এলাকার জিকরা, আল্লাহ আপনাকে উপরে রাখছে, কত সম্মান দিয়ে আপনার থুজে কোথায়? উপরে। জোরে কোন কোথায়? তা আপনি নিচের দিকে তাকান কে? সুবহানাল্লাহ কবেন না? আপনি উপরের দিকে তাকায় দেখেন লাঠি বরাবর আমার মাথা হয়েছে কিনা। সঙ্গে সঙ্গে মুআজের কপালে চুম্বন দিয়ে বলে, মাবুদ গো, এইভাবে মুসলমান যদি জীবনকে কুরবানি দিবার চায়, তোমার কোরআনের বিজয় হবে। মুআব্বাস বলে, হুজুর আমিও কুরবানি করব। মুআজ কয়, আমার 3 বছরের ছোট বেটিয়ে, তুই মাফত হবু? মুআব্বাস বলে, ভাইজান আমরা 2 ভাই শুয়ে থেকে কি গল্প করেছি, আমরা 2 জনে আল্লাহ রাস্তায় কুরবানি হবার চাই। মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বান ইয়ারজি ইলাদ দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়ুক্তাল 10 মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। কে রে ভাই, তুই মাফে হয়ে তুই মরদ হয়ে গেছিস, তুই আমার সাথে পারবো? তুই হতে পারবো? তোর গাছ বল আছে, হুজুর কুস্তি লাগা দেন, আমার সাথে পারবি না। মুআজ কয়, পাগলা, তুই আমার সাথে পারিস কে? লাগা দেখ। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে তোমরা 2 জন কুস্তি করো। এবার 2 জন কুস্তি করতে 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 বড় ভাই ছোট ভাইয়ের বুকের উপরে চড়ে বলতেছে, কে রে পাগলা, তুই কি পারিস নাকি? তুই খামাক আমার সঙ্গে কুস্তি করিস। ও ভাইয়ের কানে কানে বলতেছে, ভাইজান কাফের বেঈমান ডান দিক থেকে নবীকে যদি তীর মারে, তুই ডান দিকে দাঁড়াইলি, কিন্তু বাম দিক থেকে যদি তরবারি মারে, তখন বলতো কে বাম দিকে দাঁড়াবে? ভাইরে, যুদ্ধ করার মতন বয়স না হলে কি হবে? ঢাল হওয়ার মতন কি বয়স হয় নাই? রাসূলকে যদি সামনে দিক থেকে ওরা তীর মারে, তুই না হয় নবীর সামনে যাবি, কিন্তু পিছন দিক থেকে ওরা যদি বর্ষা মারে, তখন পিছন দিকে কে দাঁড়াবে? তুই ডানে থাকলে আমি বামে দাঁড়াবো, তুই সামনে থাকলে আমি পিছনে দাঁড়াবো। তুই সৈন্য হবি, আর আমি কাফেরদের তীর থেকে নবীর দেহ বাঁচানোর জন্য ঢাল হবার চাই। তুই তো মাফে হয়ে গেছিস, আমার সঙ্গে একটু দুর্বল হয়ে নিছে পর। এবার মুআব্বাসের চোখের পানি দেখে মুআজের কলজা গলে গেছে। ও যখন নিচে পড়ে যায়, মুআব্বাস উপরে উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার সঙ্গে শক্তিতে পারে না, আমিও জিহাদের ময়দানে যাবার চাই। সঙ্গে সঙ্গে 2 ভাইকে বুকের মধ্যে নিয়ে রাসূল কান্দের বলে, আল্লাহ, ইমানদারেরা যদি এইভাবে নিজের জীবনকে কুরবানি দেয়, আমার বিশ্বাস কোরআনের জায়গায় থাকবে না, কোরআন গোটা বিশ্ব জয় করে নিবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো কুরবানি। উহুদের ময়দান থেকে নবী কেবল ফিরাইছে,
নবীর দান শহীদ হয়েছে, কপালের মধ্যে কত তীর লাগছে, গোটা মদিনার মধ্যে খবর হয়ে গেছে কুতিলা ইয়া মুহাম্মদ, নবী কতল হয়ে গেছে। সেই নবী সুস্থ হয়ে বিজীবিত অবস্থায় যখন আবু বকরের বাড়ির দরজায় হাজার হাজার মেয়েরা আইছে, আমরা একটু নবীর মুখটা দেখবার চাই। আবু বকর বলে, রাসূলুল্লাহ বেয়াদবি নিবেন না, দুনিয়ার মানুষ জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসে, হুজুর আপনি একটু বাইরে আসেন। নবী কষ্ট করে যখন বাইরে আইছে, এমন সময় একটা মা কোলের বাচ্চা নিয়ে নবীর সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আবার যখন যুদ্ধে যাবেন আমার সন্তানকে আপনাকে দিয়ে দিলাম, আমার সন্তানকে নিয়ে জিহাদের ময়দানে যাবেন। রাসূল মুস্কি হাসিয়া বললেন, মা এত কষ্টের পরে তুমি আমরা হাসাইলা, তোমার সন্তানকে নিয়ে যুদ্ধে যাব, তোমার সন্তান কান্নাকাটি করবে, আমি কান্না থামাবো না যুদ্ধ করব। মা বলি, ইয়া রাসূলুল্লাহ এই বাচ্চা ছাড়া আল্লাহ রাস্তায় কুরবানি করার মতো আমার কিছুই নাই। আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার বড় সন্তান শহীদ হয়ে গেছে, বাচ্চাটাই আমার ঘরের মধ্যে আমার কোলে আছে। ওগো নবী, ওর কান্না থামানোর জন্য আপনাকে দিচ্ছি না। ওই কাফের বেঈমান যদি আপনার দেহকে লক্ষ্য করে তীর মারে, আমার বাচ্চাকে আপনি ঢাল হিসাবে সেই দিকে ধরবেন, ওই তীরটা এসে আমার বাচ্চার গায়ে লাগবে, আমার নবী জীবিত থাকবে। এটাই মুসলমানের কুরবানি। কিন্তু সন্তানকে দুনিয়াতে রাখতে চাই না। নামাজ আর কুরবানি এই দুইটা আমল যদি করবার পারি, তাহলে পান করব হাউজে কাউসারের। আল্লাহ পাক আমাদের সকলের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ। জি আবুদুল মরছে, বাজান সব ওয়াজকে একদিনে শুনবার ছেলে হয়। আবু জেহেল যে মারছে এই ঘটনা উনি জানে। আব্দুর রহমান তিনি এসে হত্যা করছেন। এরা দুই ভাই যায় হাত কাটছে, পাও কাটছে, যখন পড়ে গেছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারে মুবাশশিরার একজন, উনি এসে সাইজ করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাকে আপনাদের দোয়ায় বদরে যাওয়ার তৌফিক দিয়েছেন। ওই কূপের মধ্যে মক্কার যে কয়টা রাসূলের যখন সেজদাটা ছিল না, সেজদা দিচ্ছে কাবার মধ্যে আঙ্গি নাই, তখন এই কয়টা শয়তান যে কয়টা বদরের যুদ্ধে মারা গেছে, ওই কয় শয়তান উটের পচা, মরা উটের পচা ভড়ি আল্লাহ রাসূলের মাথার উপর দিয়েছিল। রাসূলকে দেখা যাচ্ছে না। মা ফাতেমার কাছে এই খবর দেওয়া হলো। ফাতেমা তখন খুব ছোট, এসে টানতেছে কিন্তু বাপকে বের করতে পারতেছে না। পরে একজন সাহাবীর সাহায্যে যখন নবী দেহ থেকে উটের ভুঁড়ি থেকে মাথা বের করে, তখন কাবা ঘর ধরে এদের নাম ধরে ধরে দোয়া করছিল। এদের নাম ধরে ধরে যারা বদরের যুদ্ধে মারা গেছে, এই শালাকের নাম ধরে ধরে দোয়া করছিল। তার মধ্যে 1 নম্বরের নাম হলো আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগিরা, এইরকম নাম ধরে ধরে দোয়া করেছিল। সব কয়টাই বদরের যুদ্ধে সাইজ হয়ে গেছে। আমাদের সামনেও এরকম বদর আসতে পারে, ধরে কোন কথা ঠিক কি না? তাহলে আমাদের কুরবানি করার চেষ্টা করার দরকার আছে না নাই? বুখারী শরীফের হাদিস, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেন, কোরআনকে বিজয় করার নিয়তে এই বাংলাদেশে যারা ইসলামী আন্দোলন করবে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মরে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে শহীদদের কাতারে দাঁড় করায় দেবে। আল্লাহ তাআলা আমাদের জীবনে কবুল করুক। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা, যারা বাকি দান দিবেন এখানে এসে আপনারা লিখে দিয়ে যাবেন, কোনো শরম নাই। প্রকাশ্যেও দিতে পারেন, গোপনেও দিতে পারেন। দান যেটা দিবেন ওটা আপনার জান্নাতের ব্যাংকে আল্লাহ অ্যাকাউন্ট করে দিবে। লম্বা হয়ে এখন মোনাজাতের পরে আপনারা তাবারক দিবেন। মোনাজাতের পরে না, মোনাজাতের ভিতরে তাবারক দিলে মোনাজাত এবং তাবারক একত্র হয়ে যায়। কোনটা আসল কোনটা নকল ধরা বেকায়দা, ঠিক কিনা? পরে পরে গন্ডগোল হয়। কি কোনটা ভালো?
তো তাহলে আপনারা কাতার হন, এটা নামাজের কাতার লয়, তবারক লেওয়ার কাতার। মাঝে মাঝে ফাঁকা করেন, এরা যেন টোপলাটা আপনাকে দিবার পরে একটু সাইজ হয়ে বসেন না কেন ভাই, 1 মিনিটের মধ্যে একটু সাইজ হয়ে বসেন, ভিতর দিয়ে ওরা যেন যাবার পারে। হ্যাঁ, এই তাবারক আলারা তোমরা বস্তা নিয়ে চলে আসো, আমি মোনাজাত ধরবো, তোমরা তাবারক দিবা আর আমিন আমিন করবো। আর যারা হাত তুলবেন তারা তাবারক দিকে না তাকায় আল্লাহর খেয়ালে হাত তুলবেন। হ্যাঁ, সাইজ জি যারা বন্যা ফলার মসজিদের জন্য বাকি দান করবেন, ধান দিবেন, চাল দিবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, এখানে লিখে দিয়ে যাবেন। জি জি, সবার জন্য, সমস্ত অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করা হবে। আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করুক। বসেছেন আপনারা, বলছেন 3 বার সূরা ইখলাস পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যারা আলু দিবেন, যে আলু হচ্ছে, আলুর তো ঘুগরি পোকা এবার বেশি হবে যদি না দেন। হ্যাঁ, পচা মিনে ধরবি, এ সবাই 2-1 মণ করে 2-1 বস্তা করে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা কারা কারা 2 টোপলা নেবেন? হাত তোলেন তো দেখি। কেউ নেবেন না, আপনাকে কোনো টেনশন করা লাগবে না, একবার নেবেন, এটাই বরকত হবে। তাবারক, তাবারক মানে কি? পবিত্র। হ্যাঁ, সাইডে যারা দাঁড়িয়ে আছেন না বসলে কিন্তু দিবি না ভাই, এই জন্য আপনারাও বসেন, সবাই বসেন। যারা বস্তা নিয়ে তাবারক নিয়ে আইছেন, রেডি রেডি? হ্যাঁ, এক বস্তা নিয়েছে। আরে ভাই, ওয়াজ তো আমরা, ওয়াজ আমি কি চ্যাংড়া বক্তা? ওয়াজ শুরু করলে ফজর পর্যন্ত ওয়াজ হবি রে, তা তো করা যাবি না রে। ফজর নামাজ পড়া লাগবে না? নিয়ত করছিলাম 12টার মধ্যে মোনাজাত, নিয়ত করে বাড়ির থেকে যাচ্ছি, কিন্তু খালি আপনাকে বসার সাইজ ভালো, অনেকদিন পরে সে কলজা ভরে গেল। জি দেখছেন, এ তো আমার ওই সময়কার লোক, বুঝতেছেন না? নিজের দিকে একটু খেয়াল করে, আমার দিকেও খেয়াল করেন ভাই, বুড়া হয়ে গেছি রে, আর চিল্লানোর বয়স নেই। সবচাইতে মন ভাঙ্গা হলো 25 তারিখ, ডিসেম্বরের 25 তারিখে আমার মাটা মারা গেছে, বুঝলেন? এরপরে ভাবে শারীরিকভাবে মানসিকভাবে আমি কঠিন অসুস্থ। তারপরে ইনশাল্লাহ আপনাদের সামনে সূরা কাউসারের ফাসালিলি রব্বিকা ওয়ানহার, হাউজে কাউসারের পানি যেন আল্লাহ দেয় আমাদেরকে, এই নিয়তে ওয়াজটা করেছি। আল্লাহ আমাদের কবুল করুক, ধরে কোন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন শীতের ভিতরে আল্লাহ তোমার বান্দারা কষ্ট করে, মেহনত করে, আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া আল্লাহ জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও। মদিনা কত সুন্দর নাম মদিনা, মদিনার মানুষটা কত সুন্দর। ইমানের হালে চাঁদ ভরা মুখ যদি কেউ একবার দেখতে পায়, আল্লাহ তার জন্যে জাহান্নামের আগুন হারাম বানায় দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা ঘুম দিও
যেই ঘুমে স্বপ্নে নবীজির সোনামুখ আমাদের নসিব হয়। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, আউলিয়াই কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকল আর পরে হাদিয়া কবুল করেন। খাস করে আলফুনিয়া দরবারে আমার দাদা হুজুর, আল্লাহ তার রূহ মুবারকে হাদিয়া কবুল করে দেয়। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের ভিতরে যাদের জনম দুঃখনী মা কবরে চলে গেছে, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্যে দোয়া করবানা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। এই দরদের মা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ বাঁশকুটা বন্যা পাড়ার উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকের জান্নাতের বাগান যারা লাগায় দিছে, আল্লাহ তাদের সকলকে জান্নাতি কবুল করে নাও। ও মাবুদ, এই মসজিদের মধ্যে বন্যা পড়ার সমস্ত পুরুষকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দিও। আল্লাহ আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে আবেদা সালেহা পর্দানশী কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করো। আমাদের মধ্যে আমার যারা অসুস্থ, অনেকেই দোয়া চেয়েছে অসুস্থ অবস্থায়, আমরা দোয়া করি সুস্থতার নিয়ামত দান করে দাও। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। আল্লাহ আজকের এই মাহফিলে নগদে বাকিতে যারা দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, মসজিদ কমিটির সহসভাপতি, মসজিদের সদস্য, মসজিদের মুসল্লি, মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো, ইসরায়েলের ইহুদিদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ আল্লাহ বিশ্বের যেখানে মুসলমান বিপদে আছে, তুমি রহমতে মুসলমানদের হেফাজত করো। আল্লাহ আমার বাংলাদেশের প্রতি রহম করো, রহমত বরকতের দরজা খুলে দাও। মাঠে ময়দানে যারা আবাদ করেছে, ফসল লাগাইছে, আসমানের বালা আসমানে নিয়া, জমিনের বালা জমিনের মধ্যে ডাবায় দাও। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। এত মানুষের মধ্যে যার 2 খানা পছন্দ করো, সে 2 হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ কবুল করে নাও। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানের মধ্যে তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় নূর নবীজির জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হয় সাল্লাল্লাহু على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله মাইকের সাউন্ড একটু বেশি হয়ে গেছে চ্যান চ্যান করতেছে চ্যানচ্যানিটা কমাই দাও লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা জানেন সর্বপ্রথম এই দুনিয়াতে বান্দার জন্য আল্লাহ যে ইবাদতকে প্রেরণ করেছেন সেই ইবাদতের নাম হলো জিকির করা। যখন নামাজ রোজা হজ যাকাত কিছুই ছিল না, তখন আল্লাহকে গ্রহণ করার একটা ইবাদত, তার নাম হলো জিকির। কোরআন শরীফের কোনো জায়গায়, এই যে গোটা কোরআন শরীফ আপনারা বের করে দেখেন, কোনো জায়গায় আল্লাহ বলে নাই যে আমার নামাজ পড়ে আমি আল্লাহ তার নামাজ পড়ি। কোনো জায়গায় আল্লাহ বলে নাই যে আমার রোজা করে আমি আল্লাহও তার রোজা করি। যে আমার জাকাত দেয় হজ করে আমি আল্লাহও তার জাকাত দেয় হজ করি, এ কথা কোনো জায়গায় নাই। কিন্তু আল্লাহ বলেছেন যে আমার জিকির করে আমি আল্লাহও তার জিকির করি। ফাযকুরুনি আযকুরুকুম। নামাজ কিন্তু আপনি সব সময় পড়তে পারবেন না। 3 সময় তো নামাজ পড়া একেবারে হারাম। সূর্য যখন উদয় হয় তখন নামাজ পড়া যাবে, দ্বীপ্রহরে নামাজ পড়া যাবে না, আবার সূর্য যখন অস্ত যাবে তখনও নামাজ পড়া যাবে না। সব সময় কেউ রোজা রাখা যাবে? বছরে 5 দিন রোজা রাখা হারাম। সব সময় হজ করাও যাবে না, জাকাত দেওয়াও যাবে না, কিন্তু সব সময় জিকির করা যাবে। এই জন্য আল্লাহ বলেছেন জিকরান কাসীরা। কাসীরা শব্দের অর্থ হলো সব সময়। আল্লাহ রাসূল বলেছেন কেউ নামাজ পড়তে পড়তে যদি মারা যায়, রোজা করতে করতে যদি মারা যায়, হজ করতে করতে যদি মারা যায়, জাকাত দিতে দিতে যদি মারা যায়, সে ব্যক্তি জান্নাতে হবে এরকম কোনো কথা নেই। কিন্তু কোনো ব্যক্তি যদি এই যে কলেমার জিকির করতেছেন, এই জিকির করতে করতে যদি মারা যায়, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে 8টা জান্নাতের দরজা খুলে দেয়। তাহলে এই জিকিরের দাম কম না বেশি? অথচ আপনারা সকলে জিকির করতেছেন না। আফজালু জিকির, যতগুলো জিকির আছে তার মধ্যে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরাই কিন্তু এই একই কলেমার জিকির করছে, এবং এই জিকিরের উপরেই মানুষদেরকে দাওয়াত দিয়েছে। এবং কোনো ধর্ম থেকে যদি ইসলাম ধর্মে আসতে চায় তাহলে এই জিকিরের মাধ্যমেই তাকে আসা লাগে। ধরে কোন ঠিক কিনা? তাহলে সেই জিকির করতে আমাদের কোনো আপত্তি আছে? তাহলে জবান খোলে সমস্বরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা
ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা কি বসার জায়গা দেখতে পাচ্ছেন না? এখানে তো দাঁড়িয়ে থাকা যাবে না, আসলে বসা লাগবে। সবাই বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতা জিবরাইল এসে বললেন আমিন, আমিন, আমিন। এ কথা শুনে রাসূলও বললেন আমিন, আমিন, আমিন। সাহাবেরা জিজ্ঞাসা করলেন হুজুর, দোয়া করার পরে যখন কেউ থেমে যায় তখন মানুষ আমিন কয়, তো কি দোয়া হলো আপনি আমিন আমিন করলেন? আল্লাহ রাসূল বললেন আমি শুধু করি নাই, জিবরাইলও করেছে, তারা দেখা দেখে আমিও করছি। তো কি কারণ? 3 কারণ। জোরে কোন কয় কারণ? তার মধ্যে একটা কারণ হলো নবীর নাম উচ্চারণ করার পরে, নবীর নাম শোনার পরে যারা দরুদ পড়বে না, আল্লাহ বলেছেন তারা ধ্বংস হয়ে যাক। কি হয়ে যাক? রাসূল বলেছেন আমিন। তাহলে নবী যদি আমিন কয় তাহলে তারা কি ধ্বংস হবে না? এই মোহাম্মদ রাসূলুল্লাহ উচ্চারণ করলাম, জবান খুলে আমাদের বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নালবাতা গুপ্তিপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন দিলু। কে সেটা? আপনি? মাশাআল্লাহ। কে আসেনি? সভাপতি সাহেব আজকের মাহফিলের টেজে থাকাই লাগবে, অন্য কাজে তাকে ব্যস্ত থাকলে চলবে না। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের সিংড়া থানার গৌরব, বর্তমান সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, আজকেও মন্ত্রী শপথ করার জন্য তিনি গেছেন, সম্মানিত এমপি সাহেব জোনায়েদ আহমদ পলক। এছাড়াও সম্মানিত বিশেষ অতিথির ভিতরে যিনাদের নাম রয়েছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যেনারা কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, কঠিন শীত চলতেছে, ঠিক না? কঠিন শীতের ভিতরে আরামের তোশক, আরামের ল্যাপ কম্বল, আরামের ঘুম, 3টাই আরামের। শীতের দিনে 3টাই খুব আরাম, তোশক এবং ল্যাপ, মাঝখানতে ঘুম। এই 3টা আরামকে হারাম করে দিয়া মাটির উপরে একটা চট বিছাই দিছে। এই চটের উপরে যারা বসে আছেন, আমি বিশ্বাস করি আপনারা হচ্ছেন আল্লাহর পাগল। কার পাগল?
আল্লাহর পাগল শুনলে কি রাগ হয় না খুশি হয়? সুবহানাল্লাহ বলবেন। যিনারা আমার সামনে বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে, সবচাইতে বড় নিয়ামত হলো সুস্থতা। একবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তুমি যদি মুসা হও আর আমি যদি আল্লাহ হই, তুমি আমার কাছে কি চাইবা কও? আল্লাহ বললেন, মুসা তুমি কোনোদিন আল্লাহ হতে পারবা না। মুসা বলতেছে, আল্লাহ তুমিও কোনোদিন মুসা হতে পারবা না। তোমার জায়গা তুমি, আমার জায়গাতে আমি। কিন্তু মনে করো, যদি তুমি মুসা হও আর আমি যদি আল্লাহ হই, তুমি আমার কাছে কি চাইবা কও? আল্লাহ বললেন, যদি আমি মুসা হই আর তুমি যদি আমার আল্লাহ হও, তাহলে আমি চাইতাম সুস্থতা এবং হায়াতুত তাইয়্যিবাহ। সুস্থতা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা বিশেষ নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। শারীরিক সুস্থতা সহকারে যারা আমার সামনে বসে আছেন, খুশি হইয়া না বেজার হইয়া? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। আমরা কেন প্রশংসা করলাম? এই কারণেই আল্লাহর প্রশংসা আমরা বেশি বেশি করব, খালি এখন না, সব সময়। যে রুহের জগতে, অসংখ্য রুহুর ভিতরে, এই দুনিয়াতে আসার আগে আমরা আর একটা জগতে ছিলাম। মনে আছে? মনে নাই। সেই জগতের নাম কি? রুহের জগৎ। ওই যে আব্দুল আলিম একটা গান গায়নি, কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আমরা এমন একটা জায়গায় ছিলাম যে জায়গাকে বলা হয় আলমে আরওয়াহ, রুহের জগৎ। এই রুহের জগতে আল্লাহ তাআলা আমাদের রুহগুলোকে এত ভালোবেসেছেন যে ভালোবাসার কারণে আমাদেরকে মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুদের ঘরেও পাঠাবার পারতেন না? আল্লাহ ইচ্ছা করলে ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের ঘরে আমাদেরকে পাঠাবার পারতেন। কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায়া সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে প্রেরণ করেছেন। খুশি না বেজার? কারণ আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর এই কথার দ্বারা বোঝা গেল, আল্লাহ কেবলমাত্র একটা ধর্মকেই পছন্দ করে। সেই ধর্মের নাম কি? আর সেই ধর্মের ভিতরেই আমাদের জন্ম হয়েছে। খুশি না বেজার? যদি হিন্দুর ঘরে জন্ম হইতো, তাহলে মুসলমান হওয়া আমাদের জন্য কঠিন হতো। ইহুদি খ্রিস্টানদের ভিতরে যদি আমাদের জন্ম হতো, তাহলে আমাদের মুসলমান হওয়া সহজ না কঠিন? আল্লাহ বলেছেন, লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। এই দুনিয়া থেকে যাওয়ার সময় আমাদেরকে কি হয়ে যাওয়া লাগবে? সবাই একটু কথা বলেন, কি হয়ে যাওয়া লাগবে? যিনি নবীকে লালন পালন করেছেন,
আল্লাহ রাসূল বলেছেন মায়ের পেটে আমি এতিম ছিলাম। মায়ের পেটে যখন ছিলাম তখন আমি কি ছিলাম? এতিম ছিলাম। কারণ নবী যখন মায়ের পেটে 6 মাস বয়স তখন তার বাবা আব্দুল্লাহ মারা গেছে। তাহলে মায়ের পেটেই নবী কি হয়েছে? এতিম হয়ে গেছে। আল্লাহর নবী বলেন এই দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে রাসূলুল্লাহ, মায়ের পেটে এতিম হলেন আর দুনিয়াতে আসার পরে আপনি এতিম ছিলেন না, কারণ কি? রাসূল বলেন, ভাগ্যগুণে এমন একটা চাচা পেয়েছিলাম যে চাচা আমাকে বাবার দরদ দিয়া লালন পালন করেছে। তবে আবার আফসোস হলো, এত ভালোবাসা দেয়া যেই চাচা লালন পালন করলো সেই চাচা আমার জাহান্নামে যাবে। কোথায় যাবে? কারণ মৃত্যুর বিছানায় নবী গিয়ে বললেন, চাচা এত দরদ দিয়ে আমারে লালন পালন করছেন, মরি যখন যাচ্ছেন একটাবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার হাত ধরে, এ কথা বলেছেন, হাত ধরে জান্নাতে ঢুকিয়ে দিব। অথচ আবু তালেব বললেন, মরি যখন যাচ্ছে বাবা, বাপ দাদার ধর্ম আর ত্যাগ করব না। এ কথার দ্বারা কি বুঝলেন? যে অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। তাহলে আমাদের জন্য আল্লাহকে এই কঠিনটা রাখছে, একেবারে সহজ করে দিচ্ছে। এই জন্য খুশি না বেজার? তাহলে সবাই আর একবার বলি আলহামদুলিল্লাহ। শুধু মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করে নাই, আল্লাহ তাআলা আমাকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। আমি মাঝে মধ্যে আয়নার সামনে, ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ায়া আমার এই কপালে হাত দিয়ে এরকম চুমা খাই, কপালে হাত দিয়ে চুমা খাই। ওইটা আমার আবার ছোট মেয়ে দেখছে, দেখে গিয়ে আর মা রেখে কইছে, আব্বা মনে হয় পাগল হয়ে গেছে, নিজের কপালে হাত দেয়া নিজে মুখে চুমু খায়। তা আমার বউ আমারে সাহস করে বলতেছে, এরকম করার কারণ কি? আমি বললাম, আমার ভাগ্য এত ভালো যে আল্লাহ আমাকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। যেই নবী ঘোষণা করলেন, দুনিয়াতে তোমরা যত পাপ করো না কেন, দুনিয়াতে যত পাপ তোমরা করো না কেন, মরার সময় যদি ঈমান নিয়ে মরবার পারো, আমি রাসূল ওয়াদা দিয়া দিলাম আল্লাহর কাছে তোমার জন্য ওকালতি করে, বারিস্টারি করে তোমাকে জামিন করে জান্নাতে পৌঁছায়া দিব। তার মানে কি বুঝলেন? আমরা যতই পাপ করি না কেন, মরার সময় যদি খালি ঈমান নিয়ে মরবার পারি, তাহলে আমাদের আর কোনো টেনশন, জোরে কোন টেনশন কেন নাই? সবাই আমার সঙ্গে বলেন, যুবকেরা তোমরা সবাই বলো, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিনদার। লাইলাতুল মিরাজ, এটা কি মাস চলতেছে? আগামী জুম্মা মনে হয় রজব, রজবের প্রথম জুম্মা হবে। এই মাসে আল্লাহর নবী গেছিলেন আল্লাহর আরশে। এক সময় আল্লাহ তাআলা নবীকে বললেন, আপনি চাইলে ইচ্ছা করলে জান্নাত দেখতে পারেন। আমাদের নবী তখন জান্নাতের মধ্যে ঢুকলেন। জান্নাতের মধ্যে কেউ যদি একবার ঢোকে, তার জন্য আল্লাহ কি বলেছেন জানেন? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতের মধ্যে ঢোকে, সে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে, আল্লাহ তাকে আর বের করে দেবে না। সুবহানাল্লাহ কন্যা কেন? হ্যাঁ। তো জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বের করে দিবে না। কারণ যে দুনিয়া থেকে আপনি আল্লাহর আরশে আইছেন, সে দুনিয়া তো ভালো না। এই দুনিয়াতে খালি আপনার কষ্ট। আমাদের নবী দুনিয়াতে কি শান্তিতে ছিল না কষ্টে ছিল? যেই বছর রাসূল মেরাজ করেছে, যেই বছর, ওই বছর আবার রাসূলের জীবনে 3টা কষ্ট। 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেল,
2 নম্বর কষ্ট হলো দরদের বউ খাদিজা মারা গেলেন। 3 নম্বর কষ্ট হলো তায়েফের ময়দানে কলেমার দাওয়াত দিবার যায় রাসূল রক্তাক্ত হয়ে গেলেন। তাহলে বলেন কষ্ট কম না বেশি? সেই বছরই মেরাজ। তো জিবরাইল বলতে যে হুজুর আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। এই কথা শোনার পর আল্লাহ নবী বললেন, জিবরাইল আমি জান্নাতে থাকার জন্য ঢুকি নাই, শুধুমাত্র জান্নাতকে দেখার জন্য ঢুকেছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এখানে কিন্তু রাসূল বলে নাই যে আমার নেককার উম্মতেরা যেদিন জান্নাতি হবে, এ কথা কইছে সমস্ত উম্মত। এখন বলেন তার মধ্যে আমরা আছি না নাই? এ কথা বলেন আমরা আছি না নাই? তাহলে আমরা জান্নাতে না ঢুকলে আমাদের নবী জান্নাতে ঢুকবে না। দেখেন জান্নাতের মধ্যে যায়াও আমাদের নবী আমাদেরকে বলেনি। আর এখনকার নেতারা সংসদত গেলেই আমাদের কথা ভুলে যায়, জোরে খান ঠিক কি না? সংসদে গেলে আর আমরা কি, খালি ভোটের সময় দেও ভাই দেও ভাই, গরিবের বন্ধু সমাজসেবক জনদরদি। এই জন্য আমরা দরুদের মধ্যে কি বললাম, সাইয়েদেনা। সাইয়েদেনা মানে কি আমাদের নেতা, যারে তারে মুসলমান নেতা বানাবে না। মুসলমানের একমাত্র নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন কথা ঠিক কি না? এর জন্যে একটা স্লোগান দিবেন, এক স্লোগানই রাসূল যেন আমাদের হাত ধরে জান্নাতে নিয়ে যায়। পারবেন না? সবাই গলা খাকারি দেন। আমি যেই বলবো আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন? যারা বলবেন না তারা বিপদে পড়বেন। আমার নেতা তোমার নেতা, এটা একটা মেম্বরের স্লোগান হলো। একটা মেম্বার যখন ভোটে পাশ করে, হাই রে হাই, গোয়ালা ভাঙ্গা ফেলে দেয়। 1 ঘন্টা মিছিল করার পরে কি দিছে? 1 বস্তা মুড়ি। 1 বস্তা মুড়ি খাওয়ার জন্য তার স্লোগান মারছে। আর যে মানুষটা আমাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন, সেই মানুষের জন্য কি এর চাইতে জোরে স্লোগান দেওয়া যাবে না? গলা খাকারে দেন, তোকে গলার মধ্যে কি শয়তান ঢুকলো নাকি? আমার নেতা তোমার নেতা, বিশ্বনবীর চরিত্র ফুলের মতো না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আজিম হলো আল্লাহর নাম। আজিম কার নাম? আজিম, মহান চরিত্রের অধিকারী হলেন আমাদের রাসূল। এ ঘোষণা করেছেন কে? তাহলে আমরা ফুলের মতো কেন বলবো? ফুলের চাইতেও পবিত্র বলবো। আমার নবীর চরিত্র লিল্লাহে তাকবীর। জনগণ বুঝুক পাবলিক কি জিনিস। আপনারা এই জায়গাগুলো পুরা করে বসেন তো ভাই। আপনারা আমার কথা বিশ্বাস করেননি, একটু ফাঁকা ফাঁকা বসি, লোকজন তো এমনি। আরে লোকজন তো হবে। এখানে 10 মণ চাউলের পোলা পাকাচ্ছে, এ পোলাটা খাবি কে? এই জন্য আপনি একটু জমা বসেন তো, চাপা আসেন, সামনে চাপা বসেন, সবাই সামনে আসেন। ফাঁকা থাকলে যারা পরে আসবে পিছনে বসবে। আমি কিছুক্ষণ আগেই দেখলাম এক ভাই ওই পিছন থেকে সামনে আসলো, আর জুতা কোথায় দেখছেন? ওই জুতা হাতত নিয়ে সামনে আসলো। জুতা যখন হাতে নিছে, জুতা আপনার মাথার উপর দিয়ে আসলো। আপনার দেহের মধ্যে সবচাইতে দামি জিনিসের নাম কি? মাথা। সবচাইতে দামি নাম কি? আর সবচাইতে কম দামি? পা ধর, এই পা ধর। তার মানে কি বোঝা গেল? কেউ কোনোদিন বলছে মাথা ধর, এ কথা কইছে? সবচাইতে কম দামি হলো পাও, আর সে পায়ের স্যান্ডেল আপনার মাথার উপর দিয়ে নিয়ে আসতেছে। কি দরকার? আপনি জমা জমা বসেন, যারা পিছনে আসে ওরা পিছনে বসবে, অসুবিধা নেই। তো আল্লাহর প্রশংসা কম করব না বেশি করব? কেন করব? যে আল্লাহ আমাদেরকে বিশ্বনবীর উম্মত হিসাবে কবুল করেছেন। এখন আসেন যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন। এ কোরআন শরীফের একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, নাম হলো সূরা মাউন। নাম কি? মাউন।
আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আল্লাহ বলেছেন দিনের ব্যাপারে মিথ্যাবাদী কারা? দিনের ব্যাপারে মিথ্যাবাদী কে? মানে ধর্ম নিয়ে মিথ্যাবাদী কারা, এই জিনিসটা আমাকে জানা লাগবে। একটা নায়িকা ছিল মাহি, নায়িকার নাম কি? ওই ভোটের আগে জনগণের কাছে যখন গেছে তখন বোরকা পরিছে। জোরে কোন কি পরিছে? আসলে বলেন তো মাহিয়া, উই কি বোরকা পরা? উই কি ছেলেপেলেরা বুঝতেছে মাহিয়া মাহি, উই কি বোরকা পরার জাত? উই হলো খুললাম খুললা। আর সেই মাহিয়া মাহি ভোটের আগ দিয়ে বোরকা পরে বুঝে দিল এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। জোরে কোন কথা ঠিক কিনা? ধর্মের নামে মিথ্যাবাদী কারা? এমপি ইলেকশনে দাঁড়াইছে, মাথার দিয়েছে টুপি। আগে কোনোদিনও টুপি দেয়নি, এখন টুপি দিয়ে ঘুরিছে। জোরে কোন ঠিক কিনা? এরা কিন্তু আসলে ধার্মিক না, এরা হলো ধর্মের নামে মিথ্যাবাদী। আর একটা ধর্মের নামে মিথ্যাবাদী হলো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার দিনে সবার শেষে আসা, আগে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কয় ওয়াক্ত? কিন্তু জুম্মার দিনে আসে সবার শেষে, আবার যায় সবার আগে। পুরাতন স্যান্ডেল পাওয়ার দেয়, নতুনের কাছে থই, যাওয়ার সময় নতুন পাওয়ার দেয় চলে যায়। যদি ধরা পড়ে তাহলে বলবে বদল হসে ভাই, আমি তো ইচ্ছে। আপনারা বলেন তো, নিজের পায়ের স্যান্ডেল, পায়ের সাথে একটা সেট আছে না নাই? তুমি পরে স্যান্ডেল পাওয়ার দিছ, দেওয়ার সময় তো বোঝা যাবে। এছাড়াও আল্লাহ বলতেছেন ধর্মের নামে মিথ্যাবাদী কারা। আমি সেই বিষয়গুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করব, অন্য কোনো দিকে কথাবার্তা নিয়ে যাব না। তবে এই উপস্থাপন করার আগ দিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে যে বিষয়টা বলতে চাই সেটা হলো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। যিনি ওয়াজ করবেন বক্তা, সে বক্তার নাম হলো হজরত উমর। জোরে বলেন নাম কি? হ্যাঁ, খুব খেয়াল করে একটা হাঁ হুঁ করবেন। যিনি ওয়াজ করবেন, বজলুল রশিদ ওয়াজ করবে না, ওয়াজ যিনি করবেন সে বক্তার নাম হলো হজরত উমর। এখন আপনারা বলেন হজরত উমর কেমন বক্তা? কেমনে বুঝলেন? আল্লাহ রাসূল বলেছেন যে আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা উমর, আল্লাহ উমরকে নবী বানায় দিত। সুবহানাল্লাহ বলেন। আসলে আমাদের নবীর পরে আর কোনো নবী হবে? এ কথা কে বলেছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে বলেছেন আপনি হলেন শেষ নবী, তাহলে আপনি কেমনে বললেন আমার পরে কেউ যদি নবী হতো? আল্লাহ নবী বললেন, নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে ওমর নবী হওয়ার পারল না, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ হযরত ওমরকে দান করেছে। নবী হওয়ার সব যোগ্যতা হযরত ওমরের মধ্যে আল্লাহ দান করেছে। তিনি হচ্ছেন বক্তা। আর যে জায়গায় তিনি ওয়াজ করতেছেন এই জায়গা হলো মসজিদে নববী। যে জায়গায় হযরত ওমর ওয়াজ করবেন সে জায়গাটার নাম হলো মসজিদে নববী। আপনারা বলেন তো, মসজিদে নববী জায়গা হিসাবে কেমন? কেমন ভালো? 1 রাকাত নামাজ যদি কেউ আদায় করে আল্লাহ খুশি হয়ে তাকে 50,000 রাকাত নামাজের সওয়াব দিয়ে দেয়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আসলে মদিনা তো বিশাল একটা শহর। আপনি মদিনায় যাবার চান মানে কি মদিনা দেখবার যাবার চান আর আসলে রওজা? এ গানের মধ্যে কি মদিনা না রওজা? মনে বড় আশা ছিল যাব
মদিনায়। জিজ্ঞাসা করা হলো, কেন যাবা? সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির যায়, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। মসজিদে নববীর পাশেই হচ্ছে আল্লাহ রাসূলের রওজা। ধরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমরের সামনে বসে যারা ওয়াজ শুনবে তারা হলেন নবীর সাহাবী। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সাহাবী তারা কেমন শ্রোতা? শ্রোতা শ্রোতা আপনারাও শুনতেছেন, তারাও শুনবে। তারা কি হামাকের মতো? আল্লাহ কোরআনে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, নবীর সাহাবী যারা বিনা হিসাবে জান্নাতি তারা। ধরে কেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবীদের কোনো হিসাব আল্লাহ নেবে না, আল্লাহ তাদেরকে বিনা হিসাবেই জান্নাত দিয়ে দিবে। এখন এখানে তিনটা জিনিস আমি উপস্থাপন করলাম। কয়টা? একটা হলো বক্তা, 2 নম্বর হলো জায়গা, আর 3 নম্বর হলো শ্রোতা। আপনারা বলেন তো এই তিনটার মধ্যে কোনটা খারাপ? আরে সবাই বলেন না, কেন এই তিনটার মধ্যে কোনটা খারাপ? একটাও যদি খারাপ না হয় তাহলে ওয়াজ কেমন হবে? মাশাআল্লাহ। হযরত ওমর আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ পড়ে ওয়াজ শুরু করতেছেন। এমন সময় পিছন দিক থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার ওয়াজ আমি শুনবো না। হযরত ওমর চমকে গেল। আমার ওয়াজ শুনবো না কেন? আমার দোষটা কি? বলে, আপনার ওয়াজ শোনার টাইম আমার নাই, আমি আপনাদেরকে একটু ওয়াজ শোনাবার চাই। পিছন দিকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার ওয়াজ শোনার টাইম নাই। কি নাই? আমি একটু আপনাদেরকে ওয়াজ শোনাবার চাই। আপনারা বলেন তো, যারা শ্রোতা তারা হযরত ওমরের ওয়াজ শুনবে না পিছনে দাঁড়ায়া থাকার এক সাহাবীর ওয়াজ শুনবে? এখানে তো বোঝাই যাচ্ছে, কারণ নবীর পরে যিনি নবী হওয়ার যোগ্য, আল্লাহ রাসূল বলেছেন হাসরের ময়দানে আল্লাহ হযরত উমরকে নবীদের কাতারে দাঁড় করায় দিবে। জোরে কেন সুবহানাল্লাহ। যেই কাতারের প্রথম নবী হবেন দাউদ আলাইহিস সালাম, ওই কাতারের 2 নম্বরে থাকবে হযরত উমর, আর 3 নম্বরে থাকবে সুলাইমান। যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবীরা হলো বুদ্ধিমান, আর চালাক নবী হলো মাত্র 2 জন। কয়জন? সমস্ত নবীরা কি বুদ্ধিমান? বোঝেন, বুদ্ধিমানের ব্যাখ্যা হলো আল্লাহ যা কইছে তাই মানছে, আর চালাকের ব্যাখ্যা হলো আল্লাহ যা কইছে তা মানছে ঠিকই, কিন্তু মানার আগে প্রশ্ন করছে, এটা মানলে লাভ কি, না মানলে ক্ষতি কি জানতে চাই। যেরকম আল্লাহ বলেন, আদম, আমি তোমাকে বললাম ওই গাছের কাছে যাইও না। একটা কথা নাই কোরআনে? কি আছে? ওই গাছের কাছে যাইও না। ওয়ালা তাকরাবা হাযিস শাজারাহ ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের কাছে যাইও না। আদম নবী কি বললেন? যাব না। এই কথাটাই যদি আল্লাহ মুসা নবীকে বলতো, মুসা ওই গাছের কাছে যাইও না, মুসা নবী বলতো, আল্লাহ গেলে লাভ কি, না গেলে ক্ষতি কি জানবার চাই। তো আল্লাহ বলতেছে এই গাছের কাছে গেলে তুমি জালেম হবে। মুসা তখন বলতো, যে গাছের কাছে গেলে জালেম হবে সে গাছ না থয় ভালো। আপনি জান্নাতের মধ্যে খারাপ গাছ লাগালেন কেন? কারণ মুসা নবী হচ্ছেন চালাক নবী। জোরেগণ কি নবী? আর এক চালাকের নাম হলো সুলাইমান। বহুদিন আগে আমি আপনাদেরকে এটা শুনাইছি যে যে সমস্ত বাচ্চারা সকালে মুখস্থ করে বিকালে ভুলে যায়, আবার বিকালে লেখাপড়া মুখস্থ করলে রাত্রে মনে থাকে না, এরকম ছেলে আছে না নাই? ওদের ডান হাতে, কোন হাতে? এই ডান হাতে আরবিতে এই 2 নবীর নাম লেখে যদি 21 দিন বেঁধে দেওয়া যায়, আল্লাহ এই 2 নবী রুহানি তাওয়াজ্জুর ওসিলায় আল্লাহ তার মাতার জেহানি শক্তি বাড়ায় দেয়। আপনাকে এরকম বাচ্চা কাচ্চা আছে না নাই? একেবারে মুখস্থ করে থাকে না, পড়ছে ঠিকই, পরে আর মনে থাকে না।
যারা পরীক্ষা টরীক্ষা দিবা সামনে তারাই আমলটা করো। অনেকে পড়ে ঠিকই পরীক্ষার যায় দেখে আর কমন টমন নাই। খালি এই দুই নবীর নাম আরবিতে লেখা লাগবে। কয় নবী? একটা হলো কি মুসা আলাইহিস সালাম, আর একটা হলো সুলাইমান আলাইহিস সালাম। এই দুই নবীর নাম আরবিতে লেখে ডান হাতে 21 দিন। জোরে কোন কয় দিন? এই দুই নবীর রুহানি তাওয়াজ্জুর ওসিলায় আল্লাহ তার মাতার জিহানি শক্তি বাড়ায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তো উমরের পিছনে যেই নবী দাঁড়াইছে তার নাম হলো সুলাইমান। তার নাম কি? সুলাইমান নবী মনে মনে চিন্তা করবে আমার বাবা দাউদের পরেই তো আমার থাকার কথা, কিন্তু মাঝখানে নবীরা ঢুকলো কে? কিমান ওমর ফারুকের পিছনে হাত দিয়ে বলবে আপনি কোন নবী ভাই? আপনার নামটা একটু জানবার চাই। ওমর ফারুক রাগ করে বলবে তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই? সুবহানাল্লাহ বলে। সুলাইমানকে হযরত ওমর বলবে এই তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই? আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। হাসরের ময়দানে আল্লাহর সামনে যারা আসামি হয়ে দাঁড়িয়ে থাকবে, শুধু তার দাঁড়ানো দেখে আল্লাহ তাকে 2টা জান্নাত দিয়ে দিবে। কঠিন পাপী আল্লাহ বিচারক হয়েছে, সে নতজানু হয়ে দাঁড়ায় আছে, কথা কয় না, বুক বরাবর ঘামের নদী হয়ে গেছে, মাথার মগজ গলে গলে পড়তেছে, তারপরে কথা কয় না। আল্লাহকে এই এত শাস্তি তোরে দেই, তুই কথা বলিস না কেন? তখন সে বলবে আল্লাহ আমি কি বলবো, কারণ আমার মতন পাপী কেউ নাই, যার কারণে আমি নতজানু হয়ে দাঁড়ায় আছি, যদি আপনার দয়া পাই। আল্লাহকে সবাই চিল্লাচিল্লি করতেছে রে, এত কষ্ট সহ্য করা যাবে না, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। আর তুই চুপ করে আছিস, যা এই চুপ থাকার কারণে আমি আল্লাহ তোর উপর খুশি হয়ে তোকে 2টা জান্নাত দিয়ে দিলাম। বলে কেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ওমর ফারুক বলবে তোমার মধ্যে কি আল্লাহর কোরআন নাই? যে কোরআন থাকতো হাসরের ময়দানে তুমি আমার পিঠে হাত দিয়ে বলতে যে কোন নবী ভাই? আমি কোনো নবী টবি না, আমার নাম হলো ওমর। সুলাইমান বলবে ওমর নামে তো কোনো নবী নাই, তুমি নবীর কাতারে কেন দাঁড়াইছ? ওমর ফারুক বললেন এইটা নবীর কাতার তোমারে কে কইল? সুলাইমান বলবে আমি হলাম আল্লাহর নবী সুলাইমান, তোমার সামনে যিনি দাঁড়াইছে তিনি হলেন আমার বাবা দাউদ আলাইহিস সালাম। সঙ্গে সঙ্গে ওমর ফারুক জোড়হাত করে বলবে আমার বেয়াদবি হয়ে গেছে, আমি দাঁড়াই নাই, কে যেন আমারে দাঁড়াইয়া দিছে। এই বলে উমর যখন দৌড় দিবার হবে, আল্লাহ বলবেন উমর আমার নবী বলেছিল আমার পরে কেউ যদি নবী হতো উমরকে আল্লাহ নবী বানাইতো। দুনিয়ার জীবনে তোমাকে নবী বানানো হয়নি, কিন্তু হাসরের ময়দানে নবীর কথার দাম রাখতে গিয়ে তোমাকে নবীর কাতারে দাঁড় করাইছি, নবীর কাতার ছিল না। ওমর ফারুক বলবে আল্লাহ নবীর কথার দাম রাখতে গিয়ে আমার নবীর কাতারে দাঁড় করাইছেন, আমার কথার দাম রাখবেন না? আল্লাহ বলে তোমার আবার কি কথা? বলে আমি নবী হবার চাই না, আমি বিশ্ব নবীর উম্মত হতে চাই। সুবহানাল্লাহ বলেন না কেন? বর্তমানে 4র্থ আসমানে যেই নবীটা আছে তার নাম কি? ঈসা আলাইহিস সালাম। জোরে কোন তার নাম কি? যখন তাকে দুনিয়া থেকে আসমানে নিয়ে যাওয়া হলো তখন ঈসা আলাইহিস সালাম বললেন আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে, কিন্তু আমার তো মৃত্যু হলো না, আমার খবর কি? আল্লাহ বলতেছেন তোমার মৃত্যু হবে। ঈসা বললেন 4র্থ আসমানে কি আমার মৃত্যু হবে? আল্লাহ বলে ঈসা আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা নবী বললেন আবার কবে নবী করে প্রেরণ করবেন? আল্লাহ বলেন নবী করে নয়, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে প্রেরণ করা হবে। সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? আল্লাহ বললেন ঈসা 4 রাকাত নামাজ কেন পড়লে? ঈসা বলতেছে আল্লাহ নবী করে আমার দুনিয়াতে প্রেরণ করছিলেন, আমি তেমন খুশি হতে পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে আমাকে প্রেরণ করবেন এই খুশিতে শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়লাম। নবীর চাইতে বিশ্ব নবীর উম্মত হয় হলো ভাগ্যবান। এজন্য কি আমার সঙ্গে আপনারা সবাই বলতে পারবেন নবী না হয়ে দুনিয়ার? সবাই বলেন বাজান, নবী না হয়ে দুনিয়ার
না হয়ে ফেরেশতায় আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। হাজারের আর খাওয়া আছে? হাজারের খাওয়া আছে? হাজার। যখন এই 1000 বার গজলে লেখছে তখন হাজারের উপরে কোনো টাকাই আসলো না। সেই সময় লেখছে 1000 বার, এখন 1000 টাকার খাওয়া আছে। তাহলে হাজারের উপরে কি আপনার হিসাব জানেন না? এই কথা কোন জানেন কি জানেন না? তাহলে 1000 বার কেন কইলেন? হ্যাঁ হ্যাঁ, কোটি বার। সবাই বলবেন তার তরে শুকুর কোটি বার, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। সবাই জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। দেখি আমি চা খাই না তো, যাক চা দেয়নি, পানি দিছে। মানে কিছুদিন হলে আপনারা জানেন আপনাদের এলাকায় আমার কিছু মাহফিল মিস গেছে, যায়নি? আমি কিন্তু কঠিন অসুস্থ ছিলাম, আপনারা সবাই ফেসবুকে ইন্টারনেটে দেখছেন। মানে আমার রক্তের প্লাটেলেট কমে গেছে, কমপক্ষে 1.5 লাখ থাকা লাগবে, সেখানে মাত্র আছে 39,000। আমি এখন আর ওয়াজই করবার চাই না, তারপরে জনগণ এমনভাবে নিয়ে আসে। তা আমি তো আপনাদের কাছে ওয়াদা করছি আমি সেই দিন চা খাবো যেদিন আমার সামনে বসা শ্রোতারা 1 কাপ করে পাবি, যেরকম ঠিক কিনা? এই জন্য আমি যতদিন ওয়াজ করবো কোনোদিনও টেজে চা খাবো না। তবে ভাইজান এটা চা না ভাই, আবার যান মনে করেন না হুজুর ওয়াদা খেলাপ করলো, এটা হলো গরম পানি। যেরকম কি পানি? কারণ কথা বলতে বলতে আমার মুখটা শুকে যায়, এই মুখটা শুকানোর ভিজানোর জন্য একটু গরম পানি খাই। মন খারাপ করতে চান? এ তো চার চাই তো গরম, এই গরম চাই, এ তো মুখ পড়ার ব্যবস্থা করছে। হ্যাঁ, উৎস গরম। আচ্ছা, কি বলতেছিলাম? বিশ্ব নবীর উম্মতের কাতারে দাঁড় করাবার চাই, সেই হযরত ওমর ওয়াজ করতেছে, আর পিছন দিক থেকে একজন সাহাবী, সেই সাহাবীকে ইতিহাস বলেছে বেদুইন সাহাবী। বেদুইন সাহাবী হলো যারা পাহাড়ি এলাকায় থাকে। কোন এলাকায়? লোকালয়ের মধ্যে যাদের জায়গা হয় না, পাহাড়ি এলাকায় থাকে, সেই বেদুইন সাহাবী বলতেছে আপনার ওয়াজ শোনার টাইম আমার নাই, আমি আপনাদেরকে একটু ওয়াজ শোনাবার চাই। সমস্ত সাহাবী গরম হয়ে গেল। ওমর ফারুকের মতন বক্তা যখন ওয়াজ করবে, তোমার মতন বক্তার ওয়াজ শোনার টাইম নাই। আমি বুঝানোর জন্য বলতেছি, মনে করেন আল্লাহর ওলি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নাম হলো আল্লামা সাইদি হুজুর, আছে না? বিদায় হয়েছে, বিদায় হয়ে গেছে। একটা গজল বাড়াইছে, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা জানি। সবাই বলেন আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। আসলে বলেন তো উনি কি মারা গেছে? এ কথা কন না কেন? ভয় লাগে? হক কথা বলতে ভয় লাগে? জেলের মধ্যে বহুদিন ছিল, মরেনি। তাকে যখন জেলে থেকে হাসপাতালে নিয়ে যাচ্ছে তখন বলে ভাই আমি তো ভালোই আছি, আমার অযথা হাসপাতালে কেন? হাসপাতালে যাওয়ার পরে সে দুনিয়া থেকে বিদায় হলো। এই জন্য আমরা সকলেই জানি শহীদ হয়েছে আল্লাহর বান্দা। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের মানুষ তাকে যা মনে করে করুক, কিন্তু আমি কয়েকবার মদিনায় গেছি, আল্লামা সাইদি হুজুরের জন্য মদিনায় ইতিকাফ করার জায়গা, ওই জায়গায় এখন পর্যন্ত কেউ ঢুকতে পারেনি। মদিনার সরকার মেয়র তার জন্য জায়গাটা কিয়ামত পর্যন্ত বরাদ্দ করে রেখেছে। সেই সাইদি হুজুর যদি ওয়াজ করে, আর আমার মতন একটা বক্তা যদি পিছন থেকে কয় হুজুর আপনার ওয়াজ শোনার টাইম আমার নাই, আমি একটু আপনাকে ওয়াজ শোনাবার চাই, তাহলে শ্রোতারা আমার টাইম দিবে? সমস্ত শ্রোতারা যখন খেপে গেছে, এমন সময় হযরত ওমর বললেন
রে বেদুইন সাহাবী, তুমি কি ওয়াজ করবে? আমি তোমার ওয়াজ শুনতে চাই। এখানে বোঝা গেল বাক স্বাধীনতা আছে না নাই? যেখানে আছে না নাই? আজকে আমাদের বাংলাদেশে আমরা কোনো কথাই বলতে পারতেছি না। আর বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা রাষ্ট্রনায়ক হযরত ওমর বললেন, ঠিক আছে, তোমার ওয়াজ শুনতে আমার কোনো আপত্তি নাই। এখানে স্বাধীনতা আছে না নাই? সবাই কথা বলার অধিকার দেওয়া লাগবে। আজকে আমাদের বাংলাদেশে সবাই কথা বলতে পারতেছে। কথা বলার আগে চারিদিকে তাকায়, এরকম তাকায় যে তোর কানটা দিয়ে ফিস ফিস করে কথা কয়। কে ফিস ফিস করে কথা বলিস কেন? দেওয়ালের কান আছে হুজুর, চারিদিকে পুলিশ ঘুরতেছে। দেওয়ালের কান আছে, চারিদিকে পুলিশ ঘুরতেছে। এমন একটা কথা বলবো পুলিশ ধরে নিয়ে যাবে। ওই পুলিশ ধরার চিন্তা করে, কিন্তু আজরাইল ধরার চিন্তা আর কলিজার মধ্যে নাই। জোরে কোন কথা ঠিক কি না? যদি প্রকৃত মুসলমান হয় তাহলে হক কথা বলার সময় পুলিশ ধরার চিন্তা করব না, সব সময় চিন্তা হবে যে কোনো মুহূর্তে আমাকে আজরাইল ধরতে পারে। জোরে কোন কথা ঠিক কি না? আপনি যতই সতর্ক হন, পুলিশ না ধরলেও আপনাকে কে ধরবে? তাহলে আজরাইল ধরার চিন্তা নেই কেন? এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি কার কার আছে? একজন বলেন হুজুর আমি বাড়িতে যাবই, আছে? তারপরে আমাদের যা মোশন, বুঝলেন না, সিনা টান করে হাঁটতেছে। এ রাস্তার মধ্যে কতগুলো যুবক কোরআনের মাহফিলে বসতেছে না, সিনা টান করে রাস্তা ঘুরতেছে। ঘোরো ঘোরো ঘোরো। ওই যে একটা কথা নাই, চাবি মাইরা দিছে ছাইরা, চাবি মাইরা দিছে ছাইরা, জনম ভরা ঘুরিতাছে, মন আমার দেহ ঘড়ি সুন্দর করি, বানাইছে কোন কারিগরে। শয়তান চাবি মেরে ছাড়ে দিছে, ওরা খালি ঘুরতেছে। যেরকম ঠিক কিনা? আর যে কতগুলো মেয়েরা আছে, যুবতী মেয়েরা ওয়াজ শুনবার নামে আইছে, আসলে ওয়াজ শুনবার আসেনি, ওই যুবক ওয়াজ শুনবার আসেনি, এরা খালি মিস কল মারতেছে। যেরকম কি কল মারতেছে? মিস কল। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর বললেন, রে সাহাবীরা, তোমরা মাঝখানে রাস্তা করে দাও। সমস্ত সাহাবীরা যখন মাঝখান দিয়ে রাস্তা করে দিল, ওই বেদুইন সাহাবী তখন হযরত ওমরের কাছে চলে আসলেন। হযরত ওমর আস্তে করে চেয়ার ছেড়ে শ্রোতার আসনে গিয়া বসলেন। যিনি চেয়ারে বসে ওয়াজ করতেছিলেন তিনি চেয়ারটা ছেড়ে দিয়া শ্রোতার আসনে গিয়া বসলেন। বেদুইন সাহাবী বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আর তোমাদের আমিরকে তোমরা মানো। এ কথা কার? আপনি হচ্ছেন আমার আমির। আপনি চেয়ার ছাড়বেন না, বরং চেয়ারে আপনি বসে থাকেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করতে চাই। আমার ওয়াজের সংখ্যা বেশি না, মাত্র 3টা ওয়াজ। ধরে কোন কয় ওয়াজ? 1 নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। খুব খেয়াল করে শুনবেন। আমার 2 নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। আমার 3 নম্বর ওয়াজ হলো আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। প্রত্যেকটা সাহাবী বলতেছে, এই বেটাটা কি ওয়াজ করলো? 1 নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। আল্লাহ রাসূল বলেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল জিনা, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ফিতনা হলো জিনার চাইতে, কতলের চাইতেও মারাত্মক গুনাহ। আর এই লোকটা ওয়াজ করছে কি, আমি ফিতনাকে মহব্বত করি। যেরকম মমতাজ, বেগম মমতাজের নাম শুনছেন? নাম শোনেননি? এইবার কি করছে? যখনই শুনেছি যে মমতাজ ভোটে ফেল করছে, তখন আমি 4 রাকাত নামাজ পড়ছি। কেন 4 রাকাত নামাজ পড়ছি? এই মেয়েটা খুব আমার কষ্ট দিছে। আমি একবার ওয়াজের মধ্যে ওরে পাগলি কইছিলাম। ধরে এখন কি কইছিলাম? পাগলি। আর এইটাই মানহানির কেস দিছিল। এই মমতাজ একটা গান গাইছে, আগে করর এমন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ,
ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, কোরআন হলো 90 পারা তোমরা খুঁজা পাইলা না। আপনার বলেন তো কোরআন কয় পারা? জোরে কন। আর মমতাজ কয় 90 পারা। এই যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছেন, আর মমতাজ কইছে পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। তাহলে পাঞ্জে গানা নামাজ আল্লাহর নবী পড়েছেন, পাঞ্জে গানা নামাজ সাহাবীরা পড়েছেন। যত আল্লাহর ওলি হয়েছে তারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা দরজা জানলা বন্ধ করে 50টা সিল মারবি না। জোরে কোন কথা ঠিক কিনা? সমানে মুড়ি। ঠিক 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 ঠিক। যাই 5 ওয়াক্ত নামাজ পড়বে আর ইমান বলবি কেউ না দেখলেও কে দেখতেছে, আর কেউ না লিখলেও কে লিখতেছে। 2 ঘাড়ে 2 ফেরেস্তা ঘুম পাড়ছে নাকি? তুই দেখালে সমানে সিল মারতিস, তোর বাপ কয়টা? কারণ এক বাপের বেটা কয় ভোট দিবে? এ কথা কন না কেন? এক বাপের বেটা কয় ভোট দিবে? তুই একলাই 50টা দিল, তাহলে তোর বাপ 50টা। কি মনে করতেছেন? কে দেখতেছে? বিশ্বাস করেন কোরআনের মাহফিলে বিশ্বাস হয় না কে দেখতেছে? আর ফেরেশতারা লিখতেছে। কি লিখতেছে? তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। পারাপারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। পারাপারে থাকলে তারা, সঙ্গে নিও কি? গাড়ি ভাড়া। বোঝেন গাড়ি ভাড়া? বোঝেন গাড়ি ভাড়া হলো নামাজ, রোজা, হজ, যাকাত। এইগুলা হচ্ছে গাড়ি ভাড়া। এইগুলো নিয়ে আমল যদি আপনার না থাকে তাহলে আপনি আটকে পড়বেন। সেই দিনের সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার। হাসরের ময়দানে নানান প্যাসেঞ্জার থাকবে কি থাকবে না? ধরে কোন দ্রুত জানে পার হবে সে, দ্রুত যান বুঝেন, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, এই টিকিটটা হলো লা ইলাহা